সবাইকে আমন্ত্রণ কুল স্পোর্টস 24-এ। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, আপনাদের সাথে আছি রেজওয়ানুজ্জামান। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। কাল ইউরো ফাইনালের আগের দিন 17তম জন্মদিন ছিল লামিন ইয়ামালের। তবে স্প্যানিয়ার্ড কিশোর জন্মদিন উদযাপন করতে চান ট্রফি জিতে, সেটাই হবে তার সেরা উপহার। আর ইংল্যান্ডও চায় 6 দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে প্রথম মহাদেশীয় শ্রেষ্ঠত্ব ঘরে তুলতে। উৎসাহ দিতে বার্লিনে হাজির প্রিন্স উইলিয়াম। সাধারণ হলে জন্মদিনটা পরিবারের সাথেই কাটত, কিন্তু তিনি অসাধারণ। তাই লামিন ইয়ামালের 17তম জন্মদিনটা কেটেছে বার্লিন অলিম্পিক স্টেডিয়ামে সতীর্থদের সাথে ফুটবল প্র্যাকটিসে। কয়েক ঘন্টা পর ইউরো ফাইনাল, স্বপ্ন পূরণের পরই জন্মদিন উদযাপনের ঘোষণা দিয়েছেন ওয়ান্ডার বয় ইয়ামাল। 15 মাস আগে পেশাদার ফুটবল ক্যারিয়ার শুরু করলেও গত 1 মাস ইয়ামালের জীবনকেই বদলে দিয়েছে। সবচেয়ে কম বয়সে গোল করেছেন ইউরোতে। আমি আমার মাকে বলেছি, যদি আমরা জিতি তাহলে কোনো উপহার লাগবে না। আমি মাদ্রিদে আমার টিমমেটদের সাথে উদযাপন করতে চাই। রাস্তায় মানুষের সাথে নেচে গিয়ে উদযাপন হবে উন্মাদনার। বাবা নিশ্চিত ছেলে জিতবে ট্রফি, পূর্ণ হবে তার স্বপ্ন। আমরা 3-0 গোলে জিতব। আমি আত্মবিশ্বাসী, বিশ্বাস রাখি এই দলটার উপর। আমার ছেলে সবার মতো, সে স্বপ্ন দেখে এবং সেই স্বপ্ন বাস্তবায়ন করার সুযোগ আছে তার। ইংল্যান্ডও স্বপ্ন দেখছে প্রথমবার মহাদেশীয় শ্রেষ্ঠত্ব ঘরে তোলার। শেষ অনুশীলন শুরুর আগে শিষ্যদের উদ্বুদ্ধ করতে টিম মিটিংয়ে অনেকটা সময় কাটিয়েছেন কোচ গ্যারেথ সাউথগেট। প্রিন্স উইলিয়ামও পৌঁছে গেছেন বার্লিন, খেলা দেখবেন মাঠে বসে। তার আগে শুভ কামনা জানিয়েছেন থ্রি লায়ন্সকে। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24। ইউরোপের সব গন্তব্য এখন যেন বার্লিনে গিয়ে ঠেকেছে। তাতে বার্লিনের দামও বেড়েছে। প্লেন ট্রেনের টিকিটের সাথে হোটেল ভাড়া, আর ম্যাচ টিকিট তো নেই। ইউরোপের সব রাস্তা মিশেছে বার্লিনে। যে যেভাবে পারছেন যাচ্ছেন বা যেতে চাচ্ছেন। উপলক্ষ ইউরো ফাইনাল, আর তাতেই দাম বেড়েছে জার্মানির প্রাচীন শহরটির বিমান ভাড়া থেকে হোটেল, খাবার, সব কিছুর। লন্ডন থেকে বার্লিন ওয়ান ওয়ে বিমান টিকিটের দাম সাধারণত 75 পাউন্ড, কিন্তু এখন তা 3 গুণেরও বেশি বেড়ে 243 পাউন্ডে গিয়ে ঠেকেছে। বার্মিংহাম, ব্রিস্টল, লুটন, গ্যাটউইক থেকে ইজি জেটের 12টি ফ্লাইট শুক্রবার থেকে রোববার পর্যন্ত যাবে বার্লিনে। সবগুলো বুকড, একটাও টিকিট বাকি নেই। ব্রিটিশ এয়ারওয়েজের কোনো ফ্লাইট নেই এই সপ্তাহান্তে। বিমান ভাড়ার বাড়াবাড়ি দেখে যারা নিজেদের গাড়িতে করে বার্লিনে যাওয়ার চিন্তা করছেন, সেখানেও মাথায় হাত। গাড়ির তেল লাগবে 175 পাউন্ডের। ইউরো টানেলের টোল ওয়ান ওয়ে 178 পাউন্ড। সব মিলে সময়টাও লাগবে 14 ঘন্টা। বার্লিন পৌঁছে গাড়ি পার্কিংয়ে আরও 40 পাউন্ড টোল দিতে হবে। গাড়ি বাদ দিয়ে ট্রেনে করে যেতে চাইলেও গুনতে হবে চড়া মূল্য। শনিবার রোববারের ভাড়া 410 পাউন্ড গিয়ে ঠেকেছে। 1 সপ্তাহ পর হলে সেটা কমবে 250 পাউন্ডে। মাদ্রিদ বা বার্সেলোনা থেকেও বার্লিন যাত্রার চিত্রটা এক। এত কিছু করে বার্লিন পৌঁছালেন, কিন্তু থাকবেন কোথায়? হোটেলের অবস্থাও প্রায় এক। 3 তারকা হোটেলে সাধারণ ভাড়া 88 পাউন্ড। শুধু রোববারের জন্য সেটা 166 পাউন্ড। আর মাঠে বসে খেলা দেখা, সেটাও অসম্ভব এই মুহূর্তে। উয়েফার ওয়েবসাইট বলছে ফাইনালের সব টিকিট শেষ। মাঠে খেলা দেখতে না পারলে আছে ফ্যান জোন, সেখানে সুখবর, কোনো টাকা ছাড়াই বার্লিনে 2 জায়গায় বড় পর্দায় খেলা দেখানো হবে। লন্ডন, বার্মিংহাম, মাদ্রিদ, বার্সেলোনা সহ 2 ফাইনালিস্টের দেশে নানা শহরেও থাকছে ফ্যান জোন। ইকরাম হুসাইন, চ্যানেল 24। এবার কোপা আমেরিকার খবর। কোপা আমেরিকার আয়োজন, রেফারিং আর নিরাপত্তা নিয়ে সমালোচনার বন্যা বইয়ে দিয়েছেন 2 কোচ, মার্সেলো বিয়েলসা এবং জেসি মার্শ। আয়োজক কনমেবলের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। মাঠের বাইরে বর্ণবাদ আর ভেতরে বৈষম্যমূলক আচরণের শিকার হবার দাবি করেছেন কানাডার কোচ। কাল ভোর 6টায় তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে উরুগুয়ে কানাডা। ফুটবলের সবচেয়ে প্রাচীন টুর্নামেন্ট কোপা আমেরিকা এবার আরেক মহাদেশীয় আসর ইউরোর সাথে একই সময় চলছে। ইউরোপ নাকি লাতিন, কে সেরা তা নিয়ে আলোচনা হচ্ছে বিস্তর। মাঠের খেলার মতোই আয়োজন নিয়েও প্রশ্নটা বড়।
যে প্রশ্নে আয়োজক কনমেবলকে এক হাত নিয়েছেন দুই কোচ। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের আগে সেটাই সংবাদ সম্মেলনে আলোচিত। উরুগুয়ে কোচ মার্সেলো বিয়েলসা পক্ষ নিয়েছেন সেমিফাইনাল শেষে ফুটবলারদের প্রতিবাদ আর প্রতিহতের ভূমিকার। গ্যালারির দর্শকদের নিরাপত্তার দায়িত্ব কাদের? মা, বোন, স্ত্রী, সন্তানের উপর আক্রমণ হলে পালানো বা প্রতিরোধের পথ না থাকলে যে কোনো মানুষ যেভাবে প্রতিক্রিয়া দেখাতো, ছেলেরা সেটাই করছে। কেউই সহিংস হতে চায় না। এ ঘটনা তদন্তের আশ্বাস দিয়েছে কনমেবল। তবে উল্টো উরুগুয়ের ফুটবলাররা শাস্তি পেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে দেশটির ক্রীড়ামন্ত্রী সেবাস্তিয়ান বাউহা। কানাডা কোচের বক্তব্য অবশ্য আরও ভয়াবহ। বর্ণবাদের পাশাপাশি তাদের সাথে দ্বিতীয় শ্রেণীর নাগরিকের মতো ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ করেছেন জেসি মার্শ। টুর্নামেন্ট জুড়ে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ও সামনাসামনি বর্ণবাদী আচরণ পেয়েছি। আমাদের সাথে দ্বিতীয় শ্রেণীর নাগরিকের মতো ব্যবহার করা হয়েছে। প্রতিপক্ষ কোচের কাছেও ভালো আচরণ পাইনি। রেফারিদের বিমাতা সুলভের আচরণের অভিযোগও করেন কানাডা কোচ। আপনি যদি কার্ডের সংখ্যার দিকে তাকান তাহলেই বুঝতে পারবেন। যুক্তরাষ্ট্র উরুগুয়ে ম্যাচে আমার দেখা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্র বিরোধী রেফারিং ছিল। অনেক কিছু আমাদের বিপক্ষে যাবে, এটা জেনেই আমরা খেলতে নামবো। যুক্তরাষ্ট্রের মাঠের মান আর কনমেবলের ব্যবস্থাপনা নিয়েও প্রশ্ন তুলেছেন মার্সেলো বিয়েলসা। এমনকি টুর্নামেন্টের আয়োজন নিয়ে নেতিবাচক কথা বলতে নিষেধ করা হয়েছে উরুগুয়ের কোচকে। আমাদের হুমকি দেয়া হয়েছে। আমরা এখন ক্লান্ত। মাঠগুলো যথাযথ না থাকার পরও প্রেস কনফারেন্সে মিথ্যা বলতে হয়। স্কালোনি একবার এটি নিয়ে কথা বলেছে। তারা তাকে সতর্ক করেছে। ফুটবলাররাও কথা বলতে পারবে না। অনুশীলনের ব্যবস্থাও করুন। এর আগে লিওনেল মেসি ভেন্যুগুলোর মাঠ, ঘাস আর অব্যবস্থাপনা নিয়ে কথা বলেছিলেন। তবে কনমেবলের সতর্কবাণী মুখ বন্ধ করে দেয় এই কিংবদন্তির। আশরিক রুদ্র, চ্যানেল 24। আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা উৎসব করতে সোমবার নাগরিক দিবস পালন করবে কলম্বিয়া। চাইলে সেদিন ছুটিও কাটাতে পারবেন দেশটির সরকারি চাকরিজীবীরা। তবে সে সুযোগ থাকছে না বেসরকারি চাকরিজীবীদের। মূলত কলম্বিয়া অভ্যন্তরীণ কোন্দল কমাতে ফুটবলকে কাজে লাগাতে চান দেশটির প্রেসিডেন্ট পেত্রো। দেশটির গেরিলা গ্রুপের সাথে শান্তি আলোচনার অগ্রগতি জানাতে জাতিসংঘকে জানাতেই তিনি এই মুহূর্তে আছেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। ট্রফি ধরে রাখার মিশনে পুরো টুর্নামেন্টের মতো ফাইনালে নিজেদের আকাশি সাদা হোম জার্সিতে খেলবে আর্জেন্টিনা। অপরিবর্তিত থাকতে পারে আলবিসেলেস্তে একাদশ। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। শেখ হাসিনা আন্তঃব্যাংক ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে ইসলামী ব্যাংক। আর্মি স্টেডিয়ামের ফাইনালে ইসলামী ব্যাংক 2-0 গোলে হারিয়েছে স্ট্যান্ডার্ড ব্যাংককে। গ্যালারিতে বসে দ্বিতীয়ার্ধের খেলা দেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে চ্যাম্পিয়ন এবং রানার্স আপ দলকে পুরস্কার তুলে দেন। দ্বিতীয়বারের মতো আয়োজিত এই টুর্নামেন্টে অংশ নেয় 31টি প্রতিষ্ঠান। খেলাধুলার মাধ্যমে বিশ্বের কাছে দেশকে তুলে ধরছেন অনেকেই। আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে গুরুত্ব দিয়েছে ক্রীড়া চর্চাকে। আর্মি স্টেডিয়ামের আন্তঃব্যাংক ফুটবল টুর্নামেন্টের সমাপনীতে এই বক্তব্যে বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানান খেলাধুলা সহ সব দিক থেকেই দেশ এগিয়ে যাবে, সেটিই চাওয়া সরকারের। চ্যাম্পিয়ন ট্রফি গ্রহণ করছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। ইউরোপে চলছে ফুটবল টুর্নামেন্ট, এমনকি সেই আমেরিকায় কোপা আমেরিকা, এবং সেখানে খেলা চলছে। সারা বিশ্ব জুড়ে কিন্তু এখন ফুটবলের খেলা। আমি অবশ্য প্রতিদিনই সেই সকালে নামাজ পড়ে বসে কিছুক্ষণ খেলা দেখি যখন সময় পাই। এখানে আসার আগেও একটু খেলা দেখে এসেছি, কারণ ফুটবল খেলাটা আলাদা একটা, মানে খেলার ভিতরে একটা আলাদা মর্যাদা থাকে। ক্রিকেট, হকি, গলফ, শুটিং, দাবা, আর্চারি, সাঁতার, অ্যাথলেটিক্স, ভলিবল আন্তর্জাতিক মাপে যেন খেলাধুলায় আমাদের খেলোয়াড়রা পারদর্শী হয়ে ওঠে, সেই দিকে লক্ষ্য রেখেই আমরা বিভিন্ন পদক্ষেপ নিচ্ছি। দেখছেন কুল স্পোর্টস 24। ক্রিকেটের খবর। 5 সপ্তাহের জন্য অস্ট্রেলিয়া গেল এইচপি দল। 3 ফরম্যাটে খেলবে অন্তত 10 ম্যাচ। পাইপলাইনের ক্রিকেটারদের অস্ট্রেলিয়ার চ্যাম্পিয়ন ভাইব দেয়াই লক্ষ্য বিসিবির। 2027 সালের টেস্ট সিরিজও আছে ভাবনায়। দেশ ছাড়ার আগে জানিয়েছেন নির্বাচক হান্নান সরকার। আর অস্ট্রেলিয়ার কন্ডিশনে খেলে নিজেদের উন্নতি আর জাতীয় দলে জায়গা করে নেওয়ার টার্গেট ক্রিকেটারদের।
ঢাকা থেকে ব্যাংকক, সিডনি হয়ে ডারউইন, লম্বা ভ্রমণের মতোই দীর্ঘদিন পর বাংলাদেশি কোনো দলের অস্ট্রেলিয়া সফর। সেজন্যই কিনা বিসিবি ছাড়ার আগে ক্রিকেটারদের চোখে মুখে বাড়তি উচ্ছ্বাস। 3 ফরম্যাটে 22 ক্রিকেটার, 3 অধিনায়ক। বিসিবি চাই পাইপলাইনের ক্রিকেটারদের মধ্যে অস্ট্রেলিয়ান চ্যাম্পিয়ন ভাইব নিয়ে আসা, একই সঙ্গে 2027 সালে বাংলাদেশ দলের অস্ট্রেলিয়া সফরের আগাম প্রস্তুতি। অস্ট্রেলিয়া মানে নামটা প্রথমে যখন আমরা চিন্তা করি তখনই মনে হয় চ্যাম্পিয়ন, কারণ এরা ওয়ার্ল্ডের চ্যাম্পিয়ন টিম, এটা বলার কোনো অপেক্ষা রাখে না। তো সেই জায়গা থেকে এই ধরনের দলের সঙ্গে খেলা বা এই ধরনের দলের প্লেয়ারদের সঙ্গে খেলা, পাশাপাশি ওই কন্ডিশনে খেলা, এই প্রতিটা জায়গা থেকে আমার মনে হয় যে এটা বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স যেটা আমাদের প্লেয়াররা গেদার করতে যাচ্ছে। ক্রিকেটারদেরও একই ভাবনা। যারা জাতীয় দলে খেলছেন তাদের চাওয়া অস্ট্রেলিয়ার কন্ডিশনে খেলে নিজেদের আরও উন্নতি। যারা এখনও জাতীয় দলে খেলেননি তারা এই সফরে নজর কাটতে চান নির্বাচকদের। এটা আমাদের জন্য খুবই একটা ইম্পর্টেন্ট ট্যুর এবং আমাদের 2027-এ ওইখানে অস্ট্রেলিয়ার সাথে হয়তো টেস্ট সিরিজ আছে, ওইটার জন্য আমাদের খুব ভালো একটা প্রিপারেশন হবে এই ট্যুরটা। ভালো পারফরমেন্স করলে অপরচুনিটি আসবে, সো আমি ট্রাই করব যে বিগ ব্যাশ না ভেবে, যেহেতু আমরা আমাদের টিম হিসেবে যাচ্ছি, সো আমি চাই যে আমাদের টিম যেন সর্বোচ্চ ভালো খেলে এবং এখান থেকে যাতে যদি ভালো করতে পারে তাহলে সবার ইনশাআল্লাহ নজর আসবে। 5 সপ্তাহে 2টি করে 4 দিন ও 1 দিনের ম্যাচের পাশাপাশি টি-20 টুর্নামেন্টে অংশ নেবে এইচপি দল। 19 জুলাই ও 6 জুলাই থেকে পাকিস্তান শাহিনসের বিপক্ষে 4 দিনের ম্যাচ। 1 আগস্ট প্রথম ওয়ানডেতে পাকিস্তান আর 6 আগস্ট দ্বিতীয় ওয়ানডেতে নর্দার্ন টেরিটরির বিপক্ষে খেলবে বাংলাদেশ। 9 আগস্ট থেকে 9 দলের টি-20 টুর্নামেন্ট। 11 তারিখ মেলবোর্ন রেনেগেটসের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ। প্রাথমিক পর্বে পাবে অন্তত 6 ম্যাচ। সেমি ও ফাইনাল খেললে তো কথাই নেই। যেহেতু এটা ডেভেলপমেন্ট প্রোগ্রাম বা ডেভেলপমেন্ট প্রসেস, সেই জায়গা থেকে ডেভেলপমেন্টের পার্ট হিসেবে তারা যাচ্ছে এবং তারা ন্যাশনাল টিমে রিপ্রেজেন্ট করার মতো অ্যাবিলিটি রাখে বলেই তারা এখানে এসেছে বা এখানে যাচ্ছে। সো আশা করছি যে অবশ্যই তারা বাংলাদেশ টিমেও রিপ্রেজেন্ট করবে ইনশাল্লাহ। 2008 সালে সবশেষ অস্ট্রেলিয়া সফর করেছিল জাতীয় দল। তারও 5 বছর আগে 2003 সালে খেলেছিল টেস্ট। ইকরাম হোসাইন, চ্যানেল 24, ঢাকা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো করতে দরকার সঠিক পরিকল্পনা। এখন থেকেই দল সাজানোর পরামর্শ দিয়েছেন হাবিবুল বাশার। 2 সিনিয়র সাকিব তামিমকে নিয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে বলে দাবি সাবেক অধিনায়কের। ব্যর্থতার গল্প কম নয় দেশের ক্রিকেটে। দক্ষ ক্রিকেটারের অভাব, কোচিং স্টাফের ভুল, নির্বাচক ও বোর্ড কর্তাদের অদূরদর্শিতা, এসব নিয়ে আলোচনা দীর্ঘদিনের। 2 সিনিয়র সাকিব তামিম ইস্যুতে নানা সময়ে ঘাম ঝরেছে বিসিবির। 2021 টি-20 বিশ্বকাপ ও 2023 ওয়ানডের বিশ্ব আসর যার বড় প্রমাণ। সামনে অপেক্ষা করছে চ্যাম্পিয়ন্স ট্রফি, যেখানে তামিম ইকবালের খেলা নিয়ে দোটানায় ক্রিকেট বোর্ড। অতীত থেকে শিক্ষা নিয়ে দ্রুত সমাধান চান হাবিবুল বাশার। এই আলোচনাটা বেশি দূর যাওয়া উচিত না। তামিম যদি খেলেন এখনই ডিসিশন নেওয়া উচিত, বিকজ যেটা বলছিলাম যে চ্যাম্পিয়ন্স ট্রফির প্ল্যানটা কিন্তু এখন থেকেই শুরু করা উচিত। সেক্ষেত্রে নেক্সট সিরিজটাও খেলাটা খুব দরকার। ফাটা পড়েছে সাকিব আল হাসানের পারফরমেন্সে। ওয়ানডের পর টি-20 বিশ্বকাপ কেটেছে ফর্মহীনতায়। সাকিবের মতো বাকি সিনিয়রদের ভবিষ্যৎ ঠিক করবে কে? সামনে যেহেতু বলেছেন চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত খেলবেন, আমি আশা করবো তিনি চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত খেলবেন, বিকজ নাহলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে আবার আমাদের একটা নতুন দলকে নিয়ে যেতে হবে। তারা প্রিপেয়ার হওয়ার জন্য কতটুকু সময় পাবেন আই এম নট টু শিওর। অতীতে 3 ফরম্যাটের জন্য আলাদা অধিনায়ক করে সাফল্য পায়নি বিসিবি, তাই নাজমুল শান্তর উপর ভরসা রাখার কথা বলেছেন সাবেক অধিনায়ক। ক্যাপ্টেন্সি আপনি যাকেই দেন তাকে কিন্তু আপনাকে সময় দিতে হবে। ক্যাপ্টেন্সি কিন্তু ইউজুয়ালি যে কোনো দল দেয় 1 থেকে 2 বছরের জন্য। 2 বছরের জন্য ক্যাপ্টেন্সি দেয়। 2 বছর পরে আপনি ইভ্যালুয়েট করতে হবে, না দিস গাই ইজ নট গুড, তাকে আমি করবো না, অন্য কাউকে দেন। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে চ্যাম্পিয়ন্স ট্রফির দল চূড়ান্ত করার পরামর্শ দিয়েছেন হাবিবুল বাশার। ফরম্যাটে খেলছেন এখন, বাট ওডিআই। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। কুল স্পোর্টস 24-এ আরও একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে। ফিরে এলাম কুল স্পোর্টস 24-এ। অনূর্ধ্ব 18 ফুটবল লিগের শিরোপা রেসে টিকে রইল শুধু আবাহনী ও ফর্টিজ এফসি। সেই সম্ভাবনায় বেশি এগিয়ে আকাশী নীলরা। শনিবার চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানকে 3-1 গোলে হারিয়েছে আবাহনী জুনিয়র্স। আর্মড পুলিশ ব্যাটালিয়ন মাঠে স্কোর শিটে নাম তোলেন সামেল রাকসাম, ইয়াসিন আরাফাত এবং মিলন হোসেন। সাদা কালোদের হয়ে একমাত্র গোলটি করেন সাজিদ আহমেদ। আবাহনীর হাতে আর 2 ম্যাচ, অন্তত একটিতে জিতলেই শিরোপা নিশ্চিত হয়ে যাবে। এদিকে রহমতগঞ্জকে 3-0 গোলে হারিয়ে রানার্স আপ ট্রফি নিশ্চিত করেছে ফর্টিজ এফসি। আর শেখ রাসেল ক্রীড়াচক্রের কাছে 1-0 গোলে হেরে চ্যাম্পিয়ন রানার্স আপ 2 রেস থেকেই ছিটকে গেছে বসুন্ধরা কিংস।
এই ছিল কুল স্পোর্টস 24 এর এখনকার আয়োজনে। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য।